গল্পের নাম জাদুর তুলি। পাহাড় ঘেরা একটি শান্ত গ্রামে লিলি নামে এক দয়ালু এবং কৌতূহলী মেয়ে বসবাস করত। লিলি ছবি আঁকতে ভালোবাসত, কিন্তু তার কাছে খুব বেশি জিনিসপত্র ছিল না। যা ছিল তাই দিয়ে লিলি ছবি এঁকে যাচ্ছিল। একদিন যখন সে একটি নদীর ধারে বসে ছবি আঁকছিল, তখন সোনালি আঁশওয়ালা একটি ঝলমলে মাছ জল থেকে লাফিয়ে উঠল। মাছটি বলল, লিলি, তোমার সৃজনশীলতা অসাধারণ। মনের মাধুরী মিশিয়ে তুমি ছবি আঁকতে পারো। প্রকৃতির প্রতি তোমার দয়া এবং শিল্পের প্রতি তোমার ভালোবাসার জন্য আমি তোমাকে এই জাদুর তুলি দেব। এই তুলি দিয়ে তুমি যা কিছু আঁকবে তা জীবন্ত হয়ে উঠবে, কিন্তু তুমি এই তুলি বুদ্ধির সাথে ব্যবহার করবে। লিলিকে সূর্যের আলোর মতো ঝলমলে একটি সুন্দর তুলি উপহার দিল। আনন্দিত হয়ে লিলি বাড়িতে ফিরে গেল এবং সে একটি ঝুড়িতে পাকা আপেলের ছবি আঁকলো এবং সে অবাক হলো। আপেলগুলি বাস্তব, তাজা এবং রসালো হয়ে উঠল। লিলি সেগুলো তার পরিবারের সবাই মিলে মজা করে খেলো। তারপর থেকে লিলি নানান খাবারের ছবি আঁকে আর তা প্রাণবন্ত হয়ে যায়, আর সে তার বন্ধুদের নিয়ে মজা করে খায়। লিলির জাদুর তুলির খবর দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা সাহায্যের জন্য তার কাছে আসে। একজন কৃষক যার ফসল নষ্ট হয়ে গিয়েছিল, সে খাবার চাইল। তাই লিলি ঝুড়িতে সবজি আঁকলো, তা প্রাণবন্ত হয়ে উঠল। সবাই অবাক হলো। সে গ্রামের অভাবী মানুষদের সাহায্য করার জন্য তুলি ব্যবহার করলো এবং গ্রামটি উন্নত হতে শুরু করলো। কিন্তু একদিন একজন লোভী বণিক তুলির কথা শুনে লিলির কাছে গেল। সে বলল, আমাকে সোনায় ভরা একটি সিন্দুক এঁকে দাও। লিলি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল এবং সে বলল, তুলিটি সাহায্য করার জন্য, কারণ লোভের জন্য নয়। বণিক রেগে গেল এবং তুলিটি ধরতে চেষ্টা করল, কিন্তু এটি তার হাত থেকে পিছলে একটি জলাশয়ে পড়ে গেল এবং তুলিটির কার্যকারিতা নষ্ট হয়ে গেল। গ্রামবাসীরা চিন্তিত হয়ে পড়ল, কিন্তু লিলি তাদের আশ্বস্ত করল, আমাদের উন্নতির জন্য জাদুর প্রয়োজন নেই। আমাদের দক্ষতা, দয়া এবং একে অপরের সাহায্যে আমাদের উন্নতি করতে পারে। সেই দিন থেকে লিলির উদারতা এবং সৃজনশীলতা দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্রামবাসী একসাথে কাজ করল। তারা শিখেছে যে সত্যিকারের জাদু সহযোগিতা হলো দয়া এবং সকলের মঙ্গলের জন্য তাদের প্রতিভা ব্যবহার করার মধ্যে নিহিত। গল্পের নৈতিকতা: প্রকৃত সুখ আসে অন্যদের সাহায্য করার মাধ্যমে, লোভ থেকে নয়। একসাথে কাজ করা নিজস্ব উপায়ে জাদু তৈরি করে।